নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঠেকারার বাজারে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, গুলি ও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় দোকানপাটে হামলা ও ভাঙচুর করা হয়। এই হামলায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অনেকদিনে মাইদের করতেছে এবং দোকানপাট ফুটছে। আমার সেলিম বাড়ি লুটতরাজ করছে, এর পরে দোকানে আগুন লাগাই দিছে। হামলায় প্রবাসীর পরিবারের সদস্যরা অল্পের জন্যই প্রাণে রক্ষা পেলেও বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এবং নগদ টাকা ও স্বর্ণ অলংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরা ওই দিন রাত্রে আসে আমাদের বাড়িঘর সব ভাঙচুর করি। ছোটো ছোটো আমাদের বাচ্চা ছিল, আমাদের সাথে যে ধরনের আচরণ করতে, বন্দুক নিয়ে আসছে, ছুরি, রামদা কাতা নিয়ে আসছে। বাজারে কি ঝামিল হয়েছে, বাজারের ঝামিলা নিয়ে এখানে আসে আমাদের গদ্দের ভাঙে গেছে। আমরা প্রবাসীর বউ, আমাদের হাজব্যান্ডরা সবাই বাইরে থাকে, আমাদের এই তিনটা ফ্যামিলি সবাই বাইরে থাকে। আমরা সরকারের কাছে বিচার চাই। হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি প্রবাসী মোহাম্মদ সেলিম জানান, পার্শ্ববর্তী নিজেদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে আমার বাড়ির প্রধান ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে। ককটেলের বিস্ফোরণ, কয়েক রাউন্ড গুলি করে আতঙ্ক ছড়িয়ে ভাঙচুর ও লুটপাট শুরু করে মূল্যবান সামগ্রী ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এইরকম 6 রাউন্ড করছে গুলি। আমি পুলিশের কাছেও দিছি আরও, বুঝলেন। এরপরে আমি আপনার জন্য রাখছি। এরপরে আপনার কই মানে কটকেল বোমা না হইলেও 100 রাউন্ড অনুসরণ করছে এখানে। এগুলো আমার সব ভাঙচুর করে আমার ভিতরে সব লুটপাট করে নিয়ে গেছে। আপনারা একটু দেখেন, এরা বহিরাগত, মানে এরা একসময় আওয়ামী লীগ, এখন বর্তমান বিএমপি হয়েছে, বুঝলেন। কিন্তু আসলে এরা বিএমপির কিছুই না, এরা কিশোর গ্যাং। কিছু আছে ফোলাভাইন ছোট কিশোর গ্যাং, এরা এগুলা করছে, বুঝলেন। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসলে ভুক্তভোগীদের আবারও হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।